মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে বসেছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ্জামান আলোচনা বন্ধ করে দিয়েছে। এ নজরে যুবকেরা মুরিদদেরকে বললেন, বাবা মুরিদেরা উঠে দাঁড়াও দাঁড়াও, আমার রুহুল আমিন আসছে বসিরহাট থেকে, আমার বড় মাওলানা রুহুল আমিন আসছে। মুজাদ্দিদুজ্জামান দেখতে পেলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর আগিয়ে আসছেন না, থমকে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন এসো। আল্লামা হুজুর কাছে আসলেন। মুজাদ্দিদুজ্জামান পিঠের উপরে হাত রেখে বলেছিলেন, বাবা রুহুল আমিন তোমার তো 40 দিন পরার আসার কথা ছিল, তুমি 31 দিনের মাথায় এসেছো, কেন এসেছো তুমি বলবে না আমি বলবো। মুজাদ্দিদুজ্জামানকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আপনি বলুন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন গতকাল রাতে বিশ্বনবী সরকারে দু আলামের দিদার তোমার নসিবি হয়ে গেছে। ও বাবা রুহুল আমিন তুমি শুধু রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে পাও না, আমি আবু বকর সিদ্দিক গতকাল রাতে রাসূলুল্লাহর দিদার পেয়েছি। আল্লাহ নবী আমাকেও জানিয়েছে, ওগো আমার আবু বকর আমার রুহুল আমিন কাল কি আসবে, তাকে দেরি করো না, তোমার হাতে বায়াত করে না। তীর ধরা তো সহজ। আব্বাজান মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আমি থাকতাম, হুজুর কেবলা বলতেন, বাবা গাধার ঘোড়া দেখতে একরকম। আমি ওপেন বলে যাচ্ছি, হুজুর কেবলার কোলে থেকে তো আমি মানুষ হয়েছি। হুজুর বলতেন, বাবা ঘোড়া আর গাধা দেখতে অনেকটাই একরকম, দুজনাই কাজ করে, মাল বহন কাজ করে, মানুষও বয়, সওয়ারি করে ওর উপরে। তবে বাবা দুজনার ব্যতিক্রম আছে একটা জায়গায়, সে কি আপনার পোষা ঘোড়ার উপরে আপনি চাপলে ওর ঠিক জ্ঞান আছে, যদি জাগুলিয়ায় যাবার দরকার হয় জাগুলিয়ায় নিয়ে যাবে, ঠিক ওইখানে গিয়ে দাঁড়িয়ে যাবে ঘোড়া। আর গাধার পিঠে সওয়ার হয়ে যদি আপনি বেভুলি একবার ঘুমিয়ে পড়েন, তাহলে ও আপনাকে টানতে টানতে কলিকাতা মুকলিয়ে হাজির করবে। কেন বলেন তো? গাধার জ্ঞান যতক্ষণ না পা ব্যথা হয় হাঁটতে হবে। হুজুর কেবলা বলতেন কথা, যতক্ষণ না পায়ে ব্যথা হয় ততক্ষণ হাঁটতে হবে, এটা হচ্ছে গাধার জ্ঞান। আর ঘোড়ার জ্ঞান যতটা প্রয়োজন গন্তব্যস্থল ছাড়া এক পাও দিকে নয়। তা পীর যিনি হবেন তার গন্তব্যস্থল হলো রাসূল, রাসূলের গন্তব্যস্থল হলো আল্লাহ। এই তরিকার মানুষ ছাড়া বুঝতে পারবে না, ওই জন্য আর হামেশাই যাকে তাকে পীর বলে গ্রহণ করে। এখন তো সব ছড়াছড়ি যাচ্ছে ভাই, গন্ডায় গন্ডায় পাওয়া যায়, কথা বুঝতে পারছেন না কেন? যে সাবধান হয়, যদি হবে না। মুজাদ্দিদুজ্জামান এইভাবে ওয়াজ করতেন, অঢেল কোরআন শরীফের আয়াত দিতেন না। আল্লামা ইহিন বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অঢেল কোরআনের আয়াত দিতেন না। পাঁচ হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি আজমাইনগণ তানারাও ওয়াজ করেছেন, অঢেল কোরআনের আয়াত দিতেন না। কারণ হুজুররা এটাই চিন্তা করতেন, আমরা যদি এতদিন পঠন পাঠনের মাধ্যমে এতটুকু শিখে আজকে আমরা তাফসীর করছি, আজকে 2 ঘন্টার জন্য এরা জীবনে কোনোদিন মাদ্রাসায় পা দেয়নি, এরা কোরআনের ক বোঝে না। এদের উপরে অতিরিক্ত দেয়া মানে সব আমল তো হবে না, সব বিগড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতে পারছেন না? ওই জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হয়। পাত্র ছোট, অল্প দিন জিনিসটা সেফ থাকবে। কথা বুঝতে পারছেন না? পাত্র ছোট, বেশি ভরবেন কি হবে? ওভারফ্লো হয়ে যাবে। যা থাকবে দেখবেন আসলটা পড়ে গেছে, নকলটা ভেতরে রয়ে গেছে। কথা বুঝছেন তো? যে কথা বলছিলাম, 2 নম্বর কোরআনের ভিতরে আছে। শুধু বেদাতগুলো গুনে নেন, এগুলো জানার দরকার। কারণ এই আজকাল, আগে সব ছিল না, টেনশন করতে হতো না। 20 বছর পিছনে চলে যান, মসজিদে সব এক কাতারে দাঁড়িয়ে একসঙ্গে কি সুন্দর একসঙ্গে একই অবস্থাতে নামাজ পড়েছে। কিন্তু আজকের এক একটা মসজিদে গেলে দুই একটা দেখতে পাচ্ছি আল্লাহু আকবার বলে এখানে বাঁধা শুরু করেছে।
আপনাদের এখানে কি অবস্থা আছে আল্লাহুই আলাম। আছে? এগুলো ছিল না 20 বছর আগে, ছিল না 30 বছর আগে, ছিল না, ছিল না, নতুন হচ্ছে, হবারও কারণ আছে। এই যে মিডিয়া হুজুর রয়েছে, আর মিডিয়া হুজুর থাকা মানেই হাইব্রিডের আমদানি হবে, আর হাইব্রিডের আমদানি হওয়া মানে দিশির অবস্থা কি হবে? তেলাপিয়া মাছ আগে পাওয়া যেত দিশি, ওর পাশে ক্রস লাগিয়ে দিয়ে মনোপিয়া আর সব কি বেরিয়েছে, কি লাইলান্টিকা, সে তেলাপিয়ার এখন খুঁজ দিয়ে কোথায় সে তেলাপিয়া, কারণ ভেজালে ভরে গেছে। দোকানে গেলি, মাছের দোকানে গেলি, তেলাপিয়ার আকারের মতো মাল সব বিছিয়ে রেখেছে, আপনি কি করে বুঝবেন মনোপিয়া না তেলাপিয়া? আলোচনা বুঝতে পারছেন না নাকি? এই অসুবিধা হচ্ছে। আমি বাংলার মানুষ, আমরা বাংলাতে ভালো করে বুঝি আর বোঝানোর চেষ্টা করি। কেনার ইচ্ছা ছিল কি? তেলাপিয়া। দোকানদার ধরিয়ে দিয়েছে অল্প দামে, ভাই তেলাপিয়ারই মতো খেতে, সুন্দর দেখতে, দেখ মাছ কত মোটা, নিয়ে যা। আপনি ওর কথা বিশ্বাস করে এনেছেন, মাছও বেশ ভালো টাইট, কিন্তু খাবার সময় দেখতে পাচ্ছেন ভাত খাওয়া হচ্ছে, ভাতও খাচ্ছি ও খাচ্ছি, দুটো স্বাদ যেন এক। কিন্তু ছোট্ট একটা আগেকার দেশি তেলাপিয়া ছিল, ওই একটা তেলাপিয়ার স্বাদ এত ছিল, একটু একটু করে খসি এক গাল করে ভাত চলে যেত। ভুল বলে ফেললাম বলে, কিন্তু সেই তেলাপিয়া হাফিস হয়ে যাবার খাপ। এখন এসে গেছে কি মনোপিয়া, লাইলান্টিকা, আরো সব কি পিয়া আছে, হ্যাঁ সব এসে গেছে বাজারে, বাজার ময়রা। তাই বক্তাদের ভিতরে এরকম দিশি লুকোচ্ছে, হাইব্রিডের আমদানি হচ্ছে, আর যত হাইব্রিডের বহিঃপ্রকাশ হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে। কথা বুঝতে পারছেন না? পুরিয়ে সাংঘাতিক ওয়াজ করছে শাহনাজ। কোরআনের আয়াত বলছে, তার মানে বলছে, হাদিস নাম্বার বলছে, কোরআনের আয়াত নাম্বার বলছে, পৃষ্ঠার নাম্বার, লাইন নাম্বার সব বলছে। এই হচ্ছে আসল হুজুর, ধরে লিয়ায়। খোঁজ নিয়ে দেখি, খোঁজ নিয়ে ভালো করে দেখলাম মাদ্রাসায় পড়ি। কথা বুঝতে পারছেন? টোটাল মাদ্রাসাতেই পড়েননি। কি করেছে? বাংলা তরজমা কোরআন ও মুখস্থ করেছে। ওয়াজ নসিহত করতে যায় কিংবা মিডিয়াতে যখন কথা বলে, ও ঠিক ওই কোটেশন করা মুখস্থ করে হুবহু ওগুলো বলে দেয়, আর আপনারা কপ কপ করে খাচ্ছেন। স্বাদ কিছু পাচ্ছেন? শুধু এতটুকুই দেখতে পাচ্ছেন, চকচকে ঝকঝকে হেভি সুন্দর। আসলেই যে হাইব্রিড। 15টা আয়াত আমি আপনাদের কাছে আলোচনা করতে গেলে ওই 15টা আয়াতের উপরে আমাল করতে হবে আমার। এটা শরিয়াতের গার্জিয়াত, এটা শরিয়াতের হুকুম। যে আয়াতটা নিয়ে তুমি ওয়াজ করবে সেই আয়াতটার উপরে আমল আপনাকে করতে হবে। আমল নেই, কিচ্ছু নেই, ওয়াজ করে একদম দাফান তুলে দিচ্ছি আমরা। তার মানে একটা মার্কেটের ব্যাপার আছে। কথা বুঝতে পারছেন? আজকে হাইব্রিডের সময় মার্কেট ধরার ব্যাপার। যে যত বেশ অঙ্গভঙ্গি দিয়ে ভালো করে মাখিয়ে দিতে পারবে, বাজার তার রমরম চলবে, ভাইরাল হবে। বিরাট দাওয়াতের ব্যাপার। ফেরেশতারা বলছে হ্যাঁ দাওয়াত খা, কিন্তু মনে রাখিস মুগুর কিন্তু রেডি আছে। দাওয়াত খেয়ে কবরে ঢুকবি, সপাটে ঝাড়বো বাড়ি, দম ফেলতে দেবো না তোর হুজুর। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার বেদাত। কোরআনে ভিতরে দ্বিতীয় নম্বর বেদাত ঢুকিয়ে দেয়া হয়েছে। ওই বেদাতের বিরোধিতা এরা করে না। দ্বিতীয় নাম্বার বেদাত হলো আল্লাহ নবীর কাছে 6666টি কোরআনের আয়াত নাযিল হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ একবারও বলে দেননি হাবিব এটা সূরা ফাতিহা, হাবিব এটা সূরা ইখলাস, হাবিব এটা সূরা মাউন, এ হাবিব এটা সূরা ইয়াসিন, হাবিব এটা সূরা আর রহমান, হাবিব এটা সূরা আল বাকারা, এটা হলো সূরা আল ইমরান। এই রকম আল্লাহ পাক কোরআন নাযিল করেননি। শুধু আয়াতে কারিমা দিয়েছে পর পর 6666টা কোরআন আয়াত নাযিল করলেন আল্লাহ। ওই কোরআনের আয়াত সাহাবায়ে কেরামেরা সুন্দর করে পাঠ করে রেখে দিলেন।
নানাদের জমানা শেষ হয়ে গেল। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী সাহাবীদের ইন্তেকালের পরে কোরআনের সূরার তাসকিম করা হলো। আল্লাহ নবীর জমানায় নয়, নবীর যুগে নয়, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পরে এক একটা সূরার নাম দিয়ে 114টা সূরার নামকরণ করেছে। ওটা নবীর সময় নয়, আমার নবী পাকের ইন্তেকালের পরে। তাহলে এটাও হলো বেদাত, সূরার নাম ধরে ধরে ডাকা, এটাও তো বেদাত। দ্বিতীয় নাম্বার বেদাত হলো আল্লাহ নবীর কাছে কোনো রুকু নাযিল হয় না, কোরআনের আয়াত নাযিল হয়েছে, রুকু আল্লাহ দেন না। কিন্তু আমরা যে কোরআন শরীফ পড়ি, রুকু আছে ওর ভিতরে, আছে না নাই? সাহাবায়ে কেরামদের সময় ছিল না রুকু। তাহলে রুকুওয়ালা যত কোরআন শরীফ আছে সব বাদ দিতে হবে তো? কথা বলছেন না কেন? নবী দিবস ব্যান্ড করতে গেলে ওগুলো বন্ধ করতে হবে তো আগে। নবী দিবস তো বছরে কভার হয়। জোরে বল না রে বাবা, একবার। আর কোরআন শরীফ তো এভরিডে তেলাওয়াত হচ্ছে রে ভাই, 5 ওয়াক্ত তেলাওয়াত হচ্ছে। কথা বলছেন না কেন? তাহলে ওইটা আগে বন্ধ করতে হবে তো। প্রমাণ দিতে বলেন। সাহাবায়ে কেরামদের সময় কোরআন শরীফের ভিতর রুকু ছিল। 3 নম্বর হলো 4 নম্বর বেদাত। ভাইরা, বাবাজিরা, আমার সোনার মানিকেরা, ও নরসিংহপুরের মুসলমানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। 4র্থ নাম্বার বেদাত হলো কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। এক একটা কিতাবের উপরে আরবিতে লেখা আছে। আল্লাহ নবীর সময় ছিল না, সাহাবায়ে কেরামদের সময় ছিল না। আজকে বান্ডিং কোরআন পাওয়া যাচ্ছে, তার উপরে লেখা আছে কোরআনুল মাজিদ, ফুরকানুল মাজিদ। এই রকম করে উপরে আরবিতে লেখা আছে। এটাও তো বেদাত। পেলেন এমনি বান্ডিং করা যাবে না, রাসূলের সময় বান্ডিং ছিল না তো। তাহলে কোরআন বাদ দিতে হবে তো নাকি? কথা বলছেন না কেন? বেদাত যদি না চালান তাহলে এগুলো বাদ দিতে হবে তো নাকি? না, ওনারটা চলবে, ওনার বেলা চলবে, নবীর বেলা চলবে না। উনি সরকারি অফিসে চাকরি করে, সরকারি অফিসে চাকরি করে, বিদ্যাসাগরের জন্মদিবস পালন করে, ছুটি নেয়, এবং ছুটি নিয়ে কাজ না করে ওই টাকা নেবে, ওটা হালাল। কিন্তু নবী দিবস করা যাবে না, এটা হারাম। ভাই, শয়তান বাইরে পায়খানা ফেরে বলে মনে হয় না ওর মাথায়? কথা বলে না, ওর মাথায় আর ঘেলুনি, টোটালটাই পায়খানা। আবার কথা শুনলে অনেকে মনে কষ্ট পাবেন, রাগ হচ্ছে নাকি রে ভাই? আমি একটু এরকম চাচা ছেলা কথা বলতে ভালোবাসি। ওই তেল মাখানো কথা আমার দ্বারা হবে না। কথা বুঝছেন না? যে বিশ্বনবী সরকার দু আলমের সময় 5 নম্বর বেদাত, ভালো করে বুঝে নেন। কোরআনের ভিতরে 5 নম্বর বেদাত। হুজুরের উপরে যখন কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাসূলের সাহাবীরা চামড়ার উপরে লিখেছে, কাপড়ের উপরে লিখেছে, গাছের ছালের উপরে লিখেছে, পাহাড়ের পাথরের উপরে লিখেছে, কালো কালি দিয়ে লিখেছেন। এটাই প্রমাণ আছে। কিন্তু এখন দামি দামি কোরআন শরীফগুলোর দিকে লক্ষ্য করুন, এক একটা কোরআনের ভিতরে লাল কালি আছে, কালো কালি আছে, সবুজ কালি আছে, ব্লু কালি আছে, গোলাপি কালার আছে, আছে না? না, কথা বল না রে ভাই। একটা কোরআন শরীফের ভিতরে 4টে 5টা করে কালার, এটাও তো সাংঘাতিক বেদাত, আছে না? নাই, কথা বলছেন না কেন? তাহলে এই কোরআন শরীফ পড়া যাবে তো? নবী দিবস যদি না চলে, ওগুলোও তো চলবে না। কথা বলছেন না কেন? হুজুরদের ডাকেন, ডেকে বলুন এসব কোরআন সব আগে তুইলে অন্য জায়গায় রাখ, এসব চলবে না। আচ্ছা, কোরআন শরীফ হলো, হাদিসের ভিতরেও বেদাত ঢুকে আছে। বলবো নবী দিবস, যেহেতু নবী দিবসটার গুরুত্বটা কি আগে বুঝুন। যারা আজকে সমাজে এইসব ফিতনা ফাসাদ ছড়াচ্ছে, এদেরকে চিনতে হবে আগে। শাহনাজ পা পর্যন্ত জুব্বা পরে এসেছে মানে বিশাল ব্যাপার না। আমার ভাই, আমি আসার সময় একটা কথা উঠেই বলেছিলেন যে বউ স্যাটিসফাই হলে, বউ সার্টিফিকেট দিলে সেই স্বামী কতটা উত্তম চরিত্রের অধিকারী, তবেই সে বোঝা যাবে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কথা নয়, নট অ্যাকসেপ্টেবল। কারণ আমার বউ যদি সিনেমাখোর হয় আর আমি যদি নামাজি হই,
আমার বইয়ের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে? কথা বলে না তো। বউ পর্দা করে না, এই হাদিসকে না বুঝে পেশ করায় যে কত বড় ক্ষতি। হাদিসকে না বুঝে অনুধাবন করে সমাজকে দাওয়াত দেওয়ায় যে কত বড় ধ্বংসের কাজ, একটুখানি বুঝে নেন। আমার ছোট ভাই বলে গেছে যে বিবি সার্টিফিকেট দেবে, স্বামীটা কতটা উত্তম চরিত্রবান, বিবি সার্টিফিকেট দেবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট, হাদিসের আপনার সমর্থিত কথা নয়। হাদিসে কথাটা এসেছে এইভাবে, হুজুর বলেছেন দিনদার পরহেজগারী একজন পর্দানাশীনা নারী তার স্বামীর সার্টিফিকেট দিতে পারে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ও বন্ধন গ্রুপ করে, ও যদি আমার সার্টিফিকেট দেয় তাহলে বেঁচে না থাকাই ভালো। কথা বলে না। বউ আমার বেনামাজি, বেপর্দানাশীনা, শরিয়াত মানে না, মোবাইলে ফিল্ম দেখে, গান বাজনা ভক্ত। আমি ওগুলো পছন্দ করি না। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যথাযথ আল্লাহর হুকুম মানার চেষ্টা করি। এখন গ্রামের লোক আপনারা বললেন ভাইজান বলে গেছে বইয়ের কাছে যেতে হবে, একবার সার্টিফিকেটটা নিয়ে আসি। আমার বইয়ের কাছে এখন আপনারা গিয়েছেন, যদিও আমার বউ ওই রকম না, গিয়েছেন আর সে ওই রকম ধরেন বন্ধন করে, সিনেমা দেখে, শরিয়াত মানে না। ওর কাছে গিয়ে শাহনাজের সার্টিফিকেট নিতে গেছেন, কিরম ভাবে বলেন? বল না রে ভাই, কিরম হবে বলো, আমি বলে দেবো? জীবনে স্কুলের তোর পা দেয়নি, তার কাছ থেকে বিএ সার্টিফিকেট লওয়া, এমএ পাস সার্টিফিকেট নিচ্ছেন তার কাছ থেকে। কার কাছ থেকে? যে স্কুলের চৌকাট ডিঙোয়নি। তাহলে কতটা ভুয়ো বুঝতে পেরেছেন? ওই জন্য শরিয়াত কাকে বুঝতে হবে, তারপর বোঝাতে আসতে হবে। সব থেকে বড় খারাপই হচ্ছে এটা। ডাক্তারের কাছে গেছেন, বয়ডা বাজারে ডাক্তার বসেছে, আপনি লোকের কাছ থেকে শুনেছেন বিশাল ভালো ভালো ডাক্তার, বিরাট ট্রিটমেন্ট করে। উনি সর্বনাশ, আপনার বাচ্চার জ্বর হয়েছে, ছট করে চলে গেলেন গাড়িতে করে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন। ডাক্তার দেখে ফাটাফাট ওষুধ 1200 টাকার লিখেছে, খাওয়াও। আপনি খাওয়াচ্ছেন, সন্তান আস্তে আস্তে জড়সড় হয়ে যাচ্ছে, জবুথবু হয়ে যাচ্ছে। আপনার ঠিক আত্মবিশ্বাসে কাজ করছে না, মনে হচ্ছে ভুল ট্রিটমেন্ট হচ্ছে, আপনার ভিতরে যেন প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। আপনি চট করে বারাসাতে হসপিটালে নিয়ে গেলেন বাচ্চাটাকে নিয়ে। স্যার ডাক্তার দেখিয়েছিলে? সরকারি ডাক্তার, এই কথা বুঝতে পারছেন না? ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ স্যার। কই তার প্রেসক্রিপশন দেখি, কই কি ওষুধ দিলেন? ইস, এই বাচ্চাকে তো পুরো 80% শেষ করে ফেলেছে। কি মনে হয় বলেন দিনে ভাই? আপনার কি মনে হবে বলেন? আপনার ফিল কি হচ্ছে? রোগ যেটা হয়েছিল, রোগটাকে আগে ধরুন। রোগের যেটা অ্যান্টিবায়োটিক দেওয়ার সেইটাই দিন, তার থেকে বেশি দেবেন না। ওটা উপকারের থেকে ক্ষতি বেশি। কথা বুঝতে পারছেন না? হয়েছে জ্বর আর খাওয়াচ্ছে আমাশার ট্যাবলেট। জ্বর সারবে তো? হ্যাঁ হ্যাঁ সেরে যাবে। বলে সারবেনি, একেবারে কবরে গিয়ে সারবেন। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীকে সার্টিফিকেট দিয়েছিলেন আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওই আম্মা জান খাদিজার সার্টিফিকেটটা আমার আল্লাহ নিজে দিয়েছিলেন। হাদিসটা কতটা খোলাসা হচ্ছে দেখেন। নবী সার্টিফিকেট দিয়েছে কে? আম্মাজান খাদিজা বিবি। আর আল্লাহ পাক হযরতে খাদিজার সার্টিফিকেট দিচ্ছে কিভাবে? নিজে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সালাম পাঠিয়ে দিয়েছে খাদিজাকে। একবার জোরে বলুন। তাহলে কোন খাদিজার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে বোঝা যাচ্ছে? 24 ঘন্টা মিস কলে কথা বলে যে সে, না ও সার্টিফিকেট দিলেই হবে। ওরা তো একদম শক্তি ধরেছে এই ওয়াজ শুনেই। আমি ভাবছিলাম সর্বনাশ করেছে, আগুন লাগাবেন। এই কথা শুনেই তো ওরা ওখানে পর্দার ভিতরে যারা আছে শক্তি ধরেছে, এইবারে এদের শেষ করবো। সার্টিফিকেট পুরো আমাদের হাতে। কথা বলছেন না কেন?
ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি অন্যদিকে যেতে চাইছি না, শুধু হাদিসটার ফুল ফর্মটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সাবধান হয়ে যান। তাই সার্টিফিকেট দেওয়ার আগে তাকে নামাজিনী হতে হবে, পর্দানশীনা হতে হবে, একজন স্বামীর আনুগত্য একজন মহিলা হতে হবে, শরিয়তকে ভায়োলেশন করে গান বাজনা শোনে, শরিয়তকে জবাই করে, এই রকম মহিলার কাছ থেকে যদি আমার মতো পৃথিবীর জমিনে ইমানদারের সার্টিফিকেট নিতে হয়, আল্লাহ শরিয়তকে খেলা করা হবে, আল্লাহ শরিয়ত বিধানকে তুচ্ছ করা হবে। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, কোরআনের ভিতরে তার বেদাত দেখিয়ে দিলাম, হাদিসের ভিতরে হাদিসের যত কিতাব আছে প্রতিটা কিতাবে বেদাত ঢুকে আছে বাবা। ওই আলেম মাওলানা ওই সমস্ত ওয়াইজিনদের কাছ থেকে জেনে নিন ভাইজান, রাসূলুল্লাহ কতবার বুখারী শরীফ পড়েছে, নবী সাহাবী হযরতে আবু বকর, হযরতে আবু যর গিফারি, এই সমস্ত সাহাবীরা কতবার মুসলিম শরীফ পড়েছে। আল্লাহ নবী সাহাবীদের সময় কটা হাদিসের কিতাব ছিল? ওই মাওলানা তখন বলবে না না না, নবীর সময় বুখারী শরীফ ছিল না, মুসলিম শরীফ ছিল না, আবু দাউদ শরীফ ছিল না, ইবনে মাজাহ ছিল না, সুনানে তিরমিজি ছিল না। ও আল্লাহর বান্দা, আলেম বান্দা রে, ওগুলো রচনা করা হয়েছে, সংকলন করা হয়েছে আল্লাহ নবীর ইন্তেকালের 180 বছর পরে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যখন সংকলন করেছে, পৃথিবীর জমিনে একজনও সাহাবা ছিল না। আল্লাহ নবীর পাগল হযরতে আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তানার ইন্তেকালের পরে তারপরে বুখারী শরীফ লেখা হয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, যারা বুখারী মুসলিমের বিরাট দাম্ভিকতা দেখায়, ওই সব থেকে বড় বেদাতি। কথা বলছেন না কেন? নবীর সময় তো এসব ছিল না কেতা। আপনি বেদাতের বিরুদ্ধে ফতোয়া হয়ে আর আপনার থতনা পর্যন্ত বেদাতে ডুবে আছে, কই একবার বললেন না নবী দিবস করা যাবে না? দেখেছেন শয়তানের বহু রূপ হয় জানেন। একটা ঘটনা বলি, গল্প না, তাফসীর থেকে বলছি, শুনবেন তো নাকি? বলি, হ্যাঁ, জ্ঞানের জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, এই বাচ্চাটাকে তুমি ঠিক করতে, কন্ট্রোল করতে পারবে না, কারণ এই আজাজিল হচ্ছে জিনের বাচ্চা। আল্লাহ এর দেখে খুব মায়া হচ্ছে আমার, আপনি যদি একবার অনুমতি দেন, একে সুন্দর করে আমার মতো করে আমি তৈরি করব শিক্ষা দিয়ে, আপনার আনুগত্যের উপরে যেন চলে, দয়া হচ্ছে আমার মনে। আল্লাহ বললেন, শোনো, তুমি যখন চাইছো করো, তবে আমি আল্লাহ বলছি ব্যাকা কিন্তু ভালো হওয়া মুশকিল আছে। কার সম্পর্কে বলছে? শয়তানের সম্পর্কে। ইবলিসকে সুন্দর করে পরিপাটি করে তৈরি করতে লাগলেন, শিক্ষা দীক্ষা দিতে লাগলেন, আদর্শ শিক্ষা দিতে লাগলেন। শিক্ষিত হয়ে গেল, ফেরেশতাদের কাছ থেকে জ্ঞান পেয়ে ইবাদতে নিমগ্ন করে দিলেন নিজেকে। পৃথিবীর হেন কোনো জায়গা নাই যেখানে ইবলিস সেজদা করে নাই। সমগ্র পৃথিবীতে যে সেজদা করেছে, 30,000 বছর ইবাদত করেছে। আল্লাহ পাক সবাইকে ডেকে ফেরেশতাদের বললেন, ও আমার ফেরেশতারা, ও জিবরিল আমিন, সত্যি তোমার কাছে শিক্ষা গ্রহণ করে আজাজিল আজকে আমি আল্লাহ আমাকে খুশি করেছে। 30,000 বছর ইবাদত করেছে, তাই আমি আল্লাহ খুশি হয়ে একে মুআল্লিমুল মালাইকা বলে দিলাম, আজকে থেকে তোমাদের সরদারে। জিবরাইল আলাইহিস সালাম নিজে ভাবছে, সর্বনাশী তো আমাকেই টপকে দিয়েছে, আমি শেখালু আমাকেই টপকে দিয়েছে। সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে সেজদা করেনি ইবলিস। ওই জন্য এক শ্রেণীর ভাইরা শিয়া সেজদা করার সময় একটা কাঠ দিয়ে তার উপরে মারে। কথা বুঝাচ্ছেন না?
শিয়াদের নামাজ দেখেছেন? ওরা নামাজের সময় কি করে, এরা একটা কাঠ রেখে তার উপরে ঠোকে। ওদের যুক্তি হচ্ছে সব জায়গায় ইবলিস মাথা মেরেছে, যদি ওখানে মারি ইবলিসের কপালে কপাল ঠেকে যাবে। ওরে বাপ রে বাপ! ভাই শয়তানেদের কাছে আসে বলি মনে হয়? কথা বলছেন না কেন? এ অসুবিধা হচ্ছে নাকি? এর কাছে শয়তান আসে? হচ্ছে শয়তানের বড় ভাই। কারণ বিশ্বনবী সমস্ত জায়গাতে সেজদা করেছেন, ডাইরেক্ট জমিনের উপরে হুজুর আমার সেজদা করেছেন। নবীর উপরে যারা বোঝে এরা কারা? কথা বলে না তো। ওই জন্য যারা শিয়া সম্প্রদায়ের মুসলমান, শিয়া সম্প্রদায়, মুসলমান বলা ভুল, শিয়া সম্প্রদায়, এরা যেখানে যে পাত্রে খায় ওই পাত্রেই সুন্নিদের খাওয়া হারাম। কথা বোঝাতে পারলাম না বোধহয়। একজন শিয়া ভাই আপনার ঘরে আসবে, এসে যে বিছানায় বসবে ওই বিছানা ধুতে হবে, আপনার নাপাক হয়ে যাবে। কিন্তু একজন হিন্দু অমুসলিম ভাই যদি এসে আপনার ঘরেতে বসে, ওই ওই বসার বিছানটা আপনি না ধুলেও চলবে, ওতে নামাজ চলবে। শিয়া যে পাত্রে খেয়েছে ওই পাত্রে আপনি খেতে পারবেন না। কত বড় হুজুর বুঝতে পেরেছেন তো নাকি? কথা বলে না কেন বলেন দিন? ওইরকম আকীদা আরো আছে যে নবীর উপরে বোঝে, এদের সঙ্গে শরিয়াতের কোনো সম্পর্ক থাকে না। ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক বললেন তোমাদের সরদার বানিয়ে দিলাম, মুআল্লিম বানিয়ে দিলাম। এই ইবলিস খুশি হয়ে গেছে, আজাজিল ফুলে ফেপে একদম ঢোল হয়ে গেছে। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ ইরাদা করছি, ইচ্ছা করছি, আমি একজন খলিফা নির্বাচন করতে চাই, একজন খলিফাকে সৃজন করতে চায়। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, আল্লাহ তার কাজ কি হবে, খলিফার কাজ কি হবে? ও আমার ফেরেশতারা, ওই খলিফা আমার ইবাদত বান্দিগি করবে, তোমাদের মতোই ইবাদত বান্দিগি করবে। ফেরেশতারা বললেন, আল্লাহ তারা আমার মত, তিনি যদি আমাদের মতো ইবাদত করে, আমরা তো আপনার ইবাদত করছি, তার সৃষ্টির দরকার কি আছে? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যেটা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। একবার জোরে বলেন। এই কথা কেন বললেন জানেন? ও যে আসলে শয়তান, ফেরেশতারা বুঝতে পারছে না, অন্তরের খবর কে রাখে? জোরে বল না রে বাবা। ও যে অরিজিনালি শয়তান সেটা আল্লাহ জানে, ফেরেশতারা তো জানে না। মনের ভিতরে কোনো প্যাঁচ নেই, পাপ নেই, এর নাম হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা যেহেতু ওকে তৈরি করেছে সুন্দর করে, আদর্শ শিক্ষা দিয়ে প্র্যাকটিস করিয়ে ইবাদত করেছে 30,000 বছর। ফেরেশতাদের একটা মহব্বত ওর প্রতি তৈরি হয়েছে না হয়নি? হয়েছে। আল্লাহ পাক জানেন ও ইবলিস, ও শয়তান আমার অবাধ্য হবে, কারণ সেই জাতের জাত তো। কথা বলে না। ওর বাপ মা সব শেষ হয়ে গেছে অন্যায় করার জন্য, তার পেটের সন্তান, তারও রস্ত, ও শয়তানি হবে। কিন্তু ফেরেশতারা বুঝতে চাইছে না, তাই আল্লাহ বোঝানোর জন্য আদমকে আল্লাহ পাক নির্মাণ করতে ইচ্ছা প্রকাশ করলেন। একবার জোরে বলুন। ফেরেশতা বললেন, তাহলে কি হবে? না, যাও জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। একবার জোরে বলুন। জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, ওই মাটি দ্বারা আমার আদম নির্মিত হবে। একবার জোরে বলুন। আল্লাহ মাটি দিয়ে কেন তৈরি হবে? আল্লাহ বললেন, মাটি দিয়ে এই জন্য নির্মাণ করব, ওকে সৃজন করব, ও খাবে দাবে, ওর সবকিছু সন্তান আদি সব হবে। তার ফাঁকে আমি আল্লাহ আমাকে ডাকবে, ওই ডাকাটা জিবরাইল তোমার থেকেও আবার উত্তম হয়ে যাবে। একবার জোরে হবে না? জিবরাইল আলাইহিস সালাম খামোশ খেয়ে গেছে।
ঠিক আছে, জমিনে এসে এক থাবা মাটি নিলেন, জমিনের কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ জমিন কাঁদতে শুরু করলেন। জমিনের কান্না প্রিয় জিবরিল আমিন আলাইহিস সালাম শুনে বললেন, জমিন কাঁদিস কেন? আল্লাহ জমিন বলেছিলেন, ও জিবরিল আমিন, আপনি আমার অংশ নিয়ে যাবেন, না জানি জাহান্নামের খোরাক বানিয়ে দেয়া হবে, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আপনি আমার অংশ নিয়ে যাবেন না। আল্লাহর রহমত আপনার উপরে নাযিল হোক, আপনি আমাকে নিয়ে যাবেন না। জমিনের অংশ রেখে দিয়ে আল্লাহ সিজদা করে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি পারলাম না, আমার মনে যে আপনি বড় দয়া ঢুকিয়ে দিয়েছেন, আপনার রহমতের ফেরেশতা আমি, তাই আমি জমিনের কান্না সইতে পারলাম না, আমি রেখে চলে এলাম। আল্লাহ বললেন, ঠিক আছে, এই আমার মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা মাটি নিলেন, একই অবস্থা, মাটি রেখে আবার চলে গেলেন। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এক মুষ্ঠ মাটি নিয়ে যেই দাঁড়িয়েছে, জমিনের কান্না আবার স্টার্ট হয়েছে। আর নিলেন না, তিনিও রহমতের ফেরেশতা, তিনি রেখে দিয়ে আল্লাহকে একই অবস্থান জানালেন। আল্লাহ পাক এবার পাঠালেন আজরাইলকে, এই আমার আজরাইল, যাও যাও যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। আজরাইল আলাইহিস সালাম জমিনে এসে এক মুঠো মাটি নিয়ে দাঁড়িয়ে গেছে, জমিনের কান্না কানে এসেছে। আল্লাহর ফেরেশতা আজরাইল জানিয়ে দেয়, এ জমিন কেঁদে লাভ হবে না, শোন তোর কান্না আমাকে হেলাতে পারবে না, কারণ তোর কান্না থেকে আল্লাহর হুকুমটা আমি আজরাইলের কাছে বড়। জোরে বলো বাপ, আল্লাহর হুকুম মানছি আমি, তোর ওই মায়া কান্না আমাকে হেলাতে পারবে না। আল্লাহর সম্মুখে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন, কি গো এনেছো আজরাইল? আল্লাহ এনেছি। তা আনার সময় কিছু অনুভূতি হলো না, কোনো কিছু শব্দ? বলে হ্যাঁ, কাঁদছিল তো। নিয়ে চলে এলে? হ্যাঁ আল্লাহ, কিছু করার নেই। কেন? না আল্লাহ, আমার মনে হলো ওর কান্নার থেকে আপনার হুকুমের পাল্লাটা আমার কাছে অনেক ভারী। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, যাও, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, তোমার এই কর্মটা আমার খুব ভালো লেগে গেছে, তাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার নাম দিলাম মালিকাল মউত। তুমি ওই আস্বাদন গ্রহণকারী, মৃত্যুর স্বাদ গ্রহণকারী হিসেবে চিহ্নিত হয়ে গেলে। তোমার হৃদয়ে না দয়া থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাকে কিয়ামত পর্যন্ত আনার দায়িত্বটাই দিলাম। যাও কিয়ামত পর্যন্ত। ওই জন্য আসে লে পালায়, বাপ কাঁদছে, ধুর তোর কান্না তুই কাঁদ। দাদা দাদি নানা নানি সবাই বেঁচে আছে, ছোট্ট নাতির জানটা বার করলে বেরিয়ে যাচ্ছে, কেঁদে এসরে এসরে পাগল হয়ে যাচ্ছে। তুই কেঁদিস তো আমার কি, তুই কাঁদিস তো আমার কি, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আল্লাহর হুকুমটাই আমার কাছে বড়। একবার জোরে বলুন। সেই জমিনের কান্না এখনো আছে, বুঝতে পারছেন না? ওই জমিনের অংশ এক মুঠো মাটি, সন্তান আপনার অংশ। কথা বোঝাতে পারলাম না? কোরআনটা বুঝতে হবে তো নাকি? কথা বলছেন না কেন? ফটফট ফটফট করে বললে হবে? কোরআনটাকে অনুধাবন করার জিনিস, কোরআন মুখস্থ করা শুধু জিনিস নয়। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, পলিটিক্স আছে, এর ভিতরে সায়েন্স আছে, এর ভিতরে আপনার ফিলোসফি রয়েছে, এর ভিতরে অর্থনৈতিক পরিকাঠামোর হিসাব রয়েছে, এর ভিতরে রয়েছে ম্যাথ, এর ভিতরে রয়েছে আপনার জিওগ্রাফি, এর ভিতরে হিস্ট্রি আছে। এমন কোনো জিনিস নেই। আল্লাহ পরিপূরক করে গোটা কোরআন শরীফকে কিতাব মুবিন বলেছেন, পরিস্ফুটিত সুস্পষ্ট কিতাব। একবার জোরে বলুন। বুঝতে হবে তো নাকি রে ভাই? কোরআন বুঝলে তবে তো বোঝানো যাবে।
নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যদি নামাজ পড়ো পড়ে চিল্লায়, নামাজ সবাই পড়বে, সুদখোর মনে করবে তাহলে আমারও পড়তে হবে বোধহয় নামাজ। সুদখোরকে নামাজ পড়তে সবার কাতারের সামনে ওকে বসে থাকে সুদখোর, কারণ হুজুর বলেছে নামাজ পড়তে কোনো কথা হবে না। কিন্তু হুজুরের এই ওয়াজটা যে সত্যিই ভুল সেটা সমাজ একবারও বিবেচনা করলো না। নামাজ পড়লে হবে না মিয়া, নামাজের শর্ত আছে। নামাজের প্রথম শর্ত হচ্ছে ঈমান। শুনছেন তো নাকি? নামাজের প্রথম শর্ত কি? ঈমান। দ্বিতীয় শর্ত হলো শরীর পবিত্র করা। নামাজের তৃতীয় শর্ত বস্ত্র পরিহিত যেটা আছে, পরানো বস্ত্র, এটা পবিত্র হওয়া লাগবে। নামাজের চতুর্থ নম্বর শর্ত যেইখানটায় দাঁড়িয়েছো ওই পবিত্র জায়গাটা পবিত্র হওয়া লাগবে। নম্বরে 4 নম্বর শর্ত হলো হালাল খানা খাওয়া লাগবে। এবার নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার। আল্লাহ বললেন আই অ্যাম প্রেজেন্ট, তোর রব আমি এখানেই আছি। একবার জোরে বলুন। 25 বছর ধরে নামাজ ঠেলছে, কপাল কালো হয়ে গেছে, এখনো শয়তানটা জুয়া খেলে। এ কথা বলছেন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে হুড়োচ্ছে, কপাল কালো হয়ে গেছে, আবার ওমরা ঝেড়ে এসছে, ওর ঘরের বউ মহিলা সমিতি করে, ওর কবরে বাস পড়বে না পড়বে না, কথা বলছেন না কেন? আমি জানি এবার রাগ হবে, কারণ ওয়াজ এরা মাঝে মাঝে ঘুরবে, ব্যাক লেবে, কথা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মুখ ভর্তি দাড়ি, মাথা থেকে টুপি খোলে না, আবার নিজের বুনির ফারায়েজ ফাঁকি দিয়ে গিয়ে হজে গিয়ে কাবা ঘরে নাড়া দিচ্ছে, কাজ হবে? এই কথা বলছেন না কেন? আল্লাহ নামাজ পড়তে বলেছে। ওই জন্য যারা শুধু বলে নামাজ পড়ো নামাজ পড়ো, আমার মনে হয় গিয়ে গালে ঠাস ঠাস করে দুটো চাটি মারি, ঠাস ঠাস করে মুখে দুটো চাটি মেরে দেয়। আল্লাহ রসুল এইভাবে দাওয়াত দেননি। বিশ্ব নবী প্রসেসের মাধ্যমে পদ্ধতিগত সিস্টেমের ভিতরে ইসলামের কালেমার দাওয়াত দিতে দিতে আল্লাহ নামাজ ফরজ করেছে। একবার জোরে বলুন না। নবুয়তের 13 বছরের মাথায়, এই ভালো করে শোনেন, ডার্টসে কথা বলবেন, যারা নামাজের কথা বলছে শুধু বলবেন হুজুর নামাজের কথা বলছেন, নবুয়তের কত বছর পরে নামাজকে আল্লাহ পাঠিয়েছে জমিনে? ও চুপ করে দাঁড়িয়ে থেকে বলবেন 13 বছর পর। তাহলে নবুয়ত পেয়েছেন, রিসালাতের দাওয়াতের দায়িত্ব পেয়েছে আল্লাহর নবী 40 বছর বয়সে। 53 বছরে নামাজ ফরজ করলো কেন? এই 13 বছর কিসের দাওয়াত দিয়েছিল? এই 13 বছরে আল্লাহ রসুল কিসের দাওয়াত দিয়েছিল বল? ও খামোশ খেয়ে যাবে, কারণ এই 13 বছরের দাওয়াত ছিল পবিত্র হওয়া, নাপাক পরিত্যাগ করা, সুদ ঘুষ জিনা ব্যভিচার বর্জন করা, এটাই ছিল দাওয়াত। একবার জোরে বলুন। আর এই দাওয়াতটা এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে মসজিদের সেক্রেটারি পাকা সুদখোর, ও বলছে মসজিদে মার্বেল লাগাবো, সবাই বলছে সুবহানাল্লাহ। আরে মার্বেল দেবে কে? বলছে আমি পুরো ফ্লোরের যত লাগবে মার্বেল সব একা দেব। সুদখোর ফ্লোরের টালি দিয়ে দিয়েছে আপনার, নামাজ হবে না মানে? ফেরেশতা লাফাচ্ছে, কখন কবরে আসবি? কথা বুঝতে পারছেন না নাকি? এটা দাওয়াতের সাইড এফেক্ট, বলে দিয়ে গেলাম। শাহনাজের কথা খারাপ লাগবে আপনাদের। সুদখোরের কে অধিকার দিয়েছে মসজিদের দায়িত্ব নেওয়া? একজন বেনামাজি দাঁড়িয়ে পেচ্ছাপ করে নেওয়ালা, শরীয়তকে জবাই করে নেওয়ালা লটারিখোর মসজিদের টাকার দায়িত্ব ক্যাশিয়ারের কোষাধ্যক্ষ হয়ে বসে রয়েছে, এই অধিকার ইসলাম দিয়েছে? ও সেক্রেটারি, সুদখোর সেক্রেটারি, বেনামাজি সভাপতি, লটারিখোর হচ্ছে ক্যাশিয়ার। মসজিদ রেখেছে আর হারা কথা বলে না তো, মসজিদ রেখেছে তো শেষ করে ফেলেছে শরিয়তের বিধান। আপনারা রাগ করছেন না তো? রাগ করলেও কিচ্ছু করার নেই। দাওয়াত দিয়েছিস কেন আগে বল। মসজিদের দায়িত্ব দায়ভার তারা গ্রহণ করবে যারা ইমামের আনপ্রেজেন্টেড অবস্থায় প্রেজেন্ট ইমাম হিসাবে নিজেকে নিযুক্ত করতে পারবে। আল্লাহ রাসূল বললেন ওদের দ্বারাই মসজিদ চালনা হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। ইমাম সাহেব চলে গেছে কোনো কাজে, মাগরিব পড়াতে পারবে না। মাগরিবের নামাজ কে পড়াবে? মুয়াজ্জিন সাহেব নয়।
মসজিদের যে মুহতামিম, যিনি সেক্রেটারি, যিনি প্রেসিডেন্ট, যিনি ক্যাশিয়ার, তারা এসে ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজটা সম্পূর্ণ করবে। একবার জোরে বলুন। দাঁড়িয়ে পেচ্ছাপ করে এই সেক্রেটারি, মার লাথি মার ঘাড়ে। রাগ এমনি হবে, বুঝতে পেরেছেন তো? শাহনাজ বললাম না, একদম সোজা সোজা যায়। ও সামনে বাপ মা পড়লেও কেটে বেরিয়ে যাবে। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সাহাবায়ে কেরামদের বর্ণনা করেছেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক বললেন, আদমকে নির্মাণ করো। ফেরেশতা জিবরিল আমিন বললেন, আল্লাহ, আদমের চেহারা সূরাতটা কেমন হবে? আল্লাহ বললেন, আদমের সূরাতটা অবায়ব আদমেরই মতো বানাও। একবার জোরে বলুন না। আদমের সূরাত কারুর নকল না, আর আমাদের কাছে যা আছে সব নকল। ও ভাইয়েরা, নজনে মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক হুকুম করার সাথে সাথে প্রিয় জিবরিল আলাইহিস সালামের তত্ত্বাবধানে আদম আলাইহিস সালামকে নির্মাণ করা হলো। চোখ দেয়া হলো, নাক দেয়া হলো, কান দেয়া হলো, মুখ দেয়া হলো, জবান দেয়া হলো। ও বাবাজিরা, দুটো হাত দেয়া হলো, পা দেয়া হলো, পেট দেয়া হলো, পিঠ দেয়া হলো। সব কিছু দিয়ে আল্লাহ পাকে বললেন, আল্লাহ, আদমের মোটামুটি তৈরি করা হয়েছে। আল্লাহ পাক বললেন, যাও ও আদমের রূহ, আমি আল্লাহ হুকুম করছি, আদমের জিসমে চলে যাও, আদমের দেহে চলে যাও। আদম আলাইহিস সালাম রূহ ফুঁকে দিলেন, আদমের দেহে চলে গেল। এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানগণেরা, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহটা ঢুকে চট জলদি বেরিয়েছে, জানলার ভিতরে থাকা যায় না। এত অন্ধকার, এত অন্ধকার, বিদঘুটি অন্ধকার, ভয় পায়। আল্লাহ বললেন, না না না, যাও। হে আদমের রূহ, আমি আল্লাহ পাক বলছি, আদমের রূহ তুমি আদমের দেহে চলে যাও। আবার ঢুকেছে, কিছুক্ষণ থাকার পরে আবার বেরিয়ে এসেছে। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ওর ভিতরে থাকতে পারছি না, একাকী বোধ করছি, অন্ধকার আচ্ছন্ন, আমি কি করে থাকবো? আল্লাহ আল্লাহ পাক বললেন, এই আমার জিবরিল আমিন, আমার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে নূর দেখা যায়, আমার হাবিবকে যে একটু বলো, তানার নূরের ছোঁয়া জানো আদমের দেহেতে একটু দেয়। একবার জোরে বলো বাপ। যাও, হাবিবের নূর। আদম তৈরি হচ্ছে আর হাবিবের নূর তখন আছে। একবার জোরে বলে। হায় 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 হায়। ও ভাইজানেরা, নজরে মুরব্বিয়ানে গনেরা, নরসিংহপুরের মুসলমানেরা, ছোট জাগুলিয়ার মুসলমানেরা, আলোচনা বোঝো। আল্লাহ পাকের হাবিবের নূর একটু ছোঁয়া আদম আলাইহিস সালামের কপালে আল্লাহ লাগাতে বললেন, লাগিয়ে দেয়া হলো। আল্লাহ পাক হুকুম করলেন, যা আদমের রূহ আদমের দেহের ভিতরে চলে যাও। আদম আলাইহিস সালামের রূহ দেহের ভিতরে আসলো। আদম আলাইহিস সালামের দেহের ভিতর থেকে আর রূহ বার হচ্ছে না। হযরতে আদম আলাইহিস সালাম উঠে হাত পা নেড়ে উপর নিচে চারিদিকে তাকিয়ে বললেন, আল্লাহু আকবার। জোরে বলুন না, একবার জোরে হবে। সব দিকে তাকিয়ে বললেন, আল্লাহু আকবার। তার মানে কি? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান। একবার জোরে বলুন। জোরে হবে না? ও ভাইজানেরা, নজনেরা,
মুরব্বিয়ার গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা স্থায়িত্ব পেল। আল্লাহ পাক এবার জিজ্ঞাসা করছে, ও আদমের রূহ আর কেন বের হও না? আদম সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহ আমি আদমের রূহ বলছি, আপনি হুকুম দিয়েছিলেন, আমি ভিতরে প্রবেশ করেছি, আপনি যতদিন না হুকুম করবেন আমি আদমের রূহ থেকে বার হব না, আদমের দেহ থেকে আমি রূহ বার হব না। ও বাবাজিরা, যারা বললেন নবী আমাদের মতো, তাদের একটু ইমানের কমজোরি থাকার মূল জায়গা হলো এটা। আদম তো আদমই হতো না যদি আমার নবীর নূরের ছোঁয়া না পেয়ে যেত। নামাজ পড়লেই হবে, ভেতরে ঢোল কিচ্ছু নেই, নামাজ পড়ছে। নবী আমাদের মতো বলে তো নাকি? এই বলে না, বলে জোরে বলেন না, নবী আমাদের মতো। হ্যাঁ তুই তো বলবি, তুই বলবি না তো কে বলবে? তুই সেই যন্তর, সেই ঝাড়ের বাঁশ, বুঝতে পারছেন না? কোন ঝাড়? ইবলিসের ঝাড়ের কড়াল, তোর মুখ থেকেই বেরোবে এগুলো। এই ভাইরা বসার জায়গা পাচ্ছেন, দেখেন পেছন দিকে ফিরে দেখেন, ভাইদের বসার জায়গা দিতে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসি তো, আসেন আসেন, এগিয়ে এগিয়ে আসেন। উই দে শেকড় ছেড়েছ না কি হারা, এগিয়ে আয় বাপ, এগিয়ে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা, এগিয়ে আয় বাপ, এগিয়ে আয়, আয় না মোর সোনারা, এদিকে এগিয়ে আয় না। আরো জোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না?
আর একটু জোরে হয় না, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, ফ্যানটা একটু ঘুরিয়ে দেন, হাওয়া লাগছে না। ওয়া আলা আলি, থাক থাক থাক। ও নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই শয়তানের ভিতর থেকে শয়তানি অহংকারী তাকাব্বারি বার করার জন্য এলান করলেন, আদম তুমি দাঁড়াও, উসজুদু লি আদম, এ আমার আদমকে দেখে তোমরা সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সিজদা করলেন। 30,000-এর হুজুর দাঁড়িয়ে আছে। ভুলে গেছেন? সবাই সব ফেরেশতা সিজদায় পড়ে আছে, আর 30,000-এর হুজুর চুপ করে রয়েছে। আল্লাহ বললেন কি ব্যাপার? উসজুদু লি আদম, সিজদা করো আমার আদমকে। আল্লাহ আমার জন্য এলেমে বেঁধে যাচ্ছে। তাহলে শয়তানের জ্ঞান আছে না না? এই কথা বলে না। শয়তানের এলেম আছে না না? আল্লাহ বলছে দেখো জ্ঞান কিসের জ্ঞান, তোমার কি বিষয়টা বুঝতে পারছি না। আল্লাহ সব জানে না, জানে না? বলো না সিজদা করো, বলে আল্লাহ আমার বিবেক যেন আমাকে ধাক্কা দিচ্ছে। তাহলে শয়তানেরও বিবেক হয়, শয়তানেরও বিবেক আছে। আল্লাহ বললেন কিসের বিবেক, কি তুমি বলো কি হয়েছে? বলে আল্লাহ আদমকে তো এই মাত্র সৃজন করা হলো, ও তো আমার অনেক জুনিয়র, আর আমার শুধু ইবাদতের বয়স 30,000 বছর। গরম আছে না নাই? কথা বলে না। গরম আছে না নাই? হ্যাঁ। আল্লাহ বললেন তো কি হয়েছে, 30,000 ইবাদত কি হয়েছে? বলে না আল্লাহ ওটাও ছেড়ে দিলাম, আমার দ্বিতীয় জায়গায় বেঁধে যাচ্ছে, আমি পাচ্ছি না। তার কারণ হচ্ছে আদম মাটি থেকে তৈরি, মাটি সবসময় তো পায়ের নিচে আছে, আর আমি তো আগুনের তৈরি, আমার কাজ হচ্ছে উপরের দিকে ওঠা। তাহলে আমাকে নিচের দিকে নামাচ্ছেন, পুরো যুক্তি উল্টো হচ্ছে না? তাহলে শয়তানের যুক্তি আছে, কথা বলে না। আল্লাহ বললেন বেশি বোঝা ভালো না, বেশি বোঝা ভালো না, বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আমি আল্লাহ বলছি ঠিক আছে তুমি করছো না, ঠিক আছে এবারটা ছেড়ে দিলাম, ছাড় দিলাম, তবে জেনে রেখো আমি আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দিইনি। আল্লাহ কি দেয়? ছাড় দেয়। গরিবের মাল ঝেড়ে মুচড়ে, হ্যাঁ রাস্তার টাকা এর টাকা সব জম্মের খাওয়া খেয়ে রেখেছে, রাস্তাগুলো সব দানাদার হয়ে আছে। আল্লাহ বলছে যা ছেড়ে দিই, তো ছাড় দিলাম, ছাড় দিলাম। ও ভেবেছে হামসে বাড়া কই নেই, হঠাৎ করে কানের কাছে চুলকুতি ঘা হয়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে গেছে, ভেলোরে বলছে হবে না, পুরো ভিতরে ড্যামেজ হয়ে গেছে। যা ঝেড়েছিলে একেবারে তোমার ঝেড়ে দিস। এই কথা ঠিক না বলছো? বলে তাহলে বেশি বোঝা ভালো নয়, বেশি বোঝা ভালো নয়, সাবধান হন। ভাইরা আমার, বাবাজিরা আমার, সোনার মানিকেরা, আলোচনা অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পাচ্ছেন তো নাকি? কোরআনের আলোচনা হচ্ছে একদম গোদা বাংলাতে, যতটুকু আয়াতে কারিমা তুললে বুঝতে পারবেন ততটুকুই আপনাদের বোঝাচ্ছি, অতিরিক্ত নয়। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক বললেন ঠিক আছে ঠিক আছে, এই আমার জিবরিল আমি আল্লাহ ইরাদা করছি বেহেশতের ভিতরে একটি ঘর বানাও, ওই ঘরটা বেহেশতি ঘর হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ বেহেশতটাই তো উপযুক্ত জায়গা, ওর ঘরের কি দরকার আছে? আল্লাহ পাক আবারও বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ কি জানে? আসলে শয়তান বের করব তো, ঘর বানাও। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ঘর বানানো হলো। আমার আল্লাহ
পাকের ফেরেশতা বললেন আল্লাহ ঘর রেডি। আল্লাহ পাক বললেন তুমি রেডি বললে হবে না, তোমাদের ওস্তাদ, তোমাদের যিনি ওস্তাদ সরদার আছে মুআল্লিম, ও মুআল্লিমুল মালাইকা যাও আমি সার্ভারার হিসাবে তোমাকে সাথ করতে পাঠাচ্ছি, যাও একবার আপনার এমনি করে ভালো করে দেখে এসো, ভালো করে আপনার বিনক্ষণ করে সুন্দর করে দেখে এসো ঘরটা কেমন হয়েছে, রিপোর্ট তুমি দিলেই তবে রাইট। জোরে বলুন না। ওস্তাদকে পাঠাচ্ছে, ও ঘর ইবলিস দেখতে গিয়ে ঘরের ভেতরে না ঢুকে বাইরেটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে। 2-3 বার পাক মেরেছে বাবাজি, 2-3 বার পাক মেরেই এসে আল্লাহকে রিপোর্ট দিচ্ছে। সার্ভার হিসেবে পাঠিয়েছে, তো সার্ভ করে দেখে বললেন আল্লাহ ঘর সুপার হয়েছে, ঘর খুব ভালো হয়েছে ঘর। আল্লাহ বললেন কি করে বুঝলে? ঘরের ভিতরের বর্ণনা দাও। ইবলিস বলছে আল্লাহ ভেতরে তো যাইনি। তাহলে তুমি বললে ভালো হয়েছে, তাহলে ভালো কি করতে হলো? হায় হায় হায়, আল্লাহ বললেন তুমি বললে ভালো হয়েছে, তো ভালোটা কি করে? তাহলে ভেতরের বর্ণনা দাও, ভেতরটা কেমন হয়েছে? বলে আল্লাহ ভেতরের অবস্থা তো বলতে পারবো না, কারণ ভিতরে ঢুকিনি। তাহলে আল্লাহ বলছেন ভালো বললে কি করে? এটা হচ্ছে শরিয়াতের যারা ইলমে তাসাউফ পন্থী মানুষ, এই তাসাউফের প্রথম লাইন হচ্ছে এটা। যারা পীরের হাতের উপরে হাত রেখে বায়াত হয়, শরিয়াতের প্রথম শর্ত পীর ধরার আগে পীরকে যাচাই করো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এমন পীরের হাতে হাত দিয়েছে গাঁজা ছাড়া বোঝে না। বুঝতে পারছেন তো শরিয়াতের ভাষা? হুজুর বলছেন, আচ্ছা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে যে পীরের হাতে বায়াত হওয়ার আগে কমপক্ষে পীরের সোহবতে কিছু না হলেও 40 দিন থাকতে হবে। অবশ্য 40 দিন পীরের সোহবতে থাকতে হবে। কার উক্তি এটা? একজন বড় ফিলোসোফার ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। তরিকা দর্পণের ভিতরেও আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখছেন পীরের হাতে বায়াত গ্রহণ করার আগে পীরের সোহবতে কিছু না হলেও তোমাকে কিছুদিন তোমাকে থাকতে হবে। উঠতে বসতে খেতে শুতে তানার কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, ওঠা বসা সব আপনাকে দেখতে হবে। মুজাদ্দিদুজ জামানের কাছে গেছেন, মুজাদ্দিদুজ জামান ওযু করছিলেন। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে ওযু করতে করতে তাকিয়ে মুখটা নিচু করে ওযু শেষ করে বললেন, বাবা বসিরহাটের ছেলে রুহুল আমিন এসেছো পীর পরীক্ষা করতে? বাবা পীর পরীক্ষা করতে গেলে আগে বাতিনি চোখের দরকার হয়, সেটা তোমার নেই। একবার জোরে বলুন। বলছে মুজাদ্দিদুজ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের সুরাত দেখে বলছে, বাবা তুমি পীর পরীক্ষা করতে এসেছো? পীর পরীক্ষা করতে গেলে বাবা বাতিনি চোখের দরকার হয়। বাবা রুহুল আমিন সেটা তো তোমার নেই। পীরকে যাচাই করতে গেলে বাতিনি শিক্ষার দরকার হয়, তোমার ভিতরে সেটা নেই। বাবা পীরকে চিনতে গেলে আগে একটা তোমার ওজিফা দিচ্ছি, আমল দিচ্ছি, একটা তোমার সবক দিচ্ছি, ওই সবকটা আপনার আমল করো 40 দিন, তারপরে নিজে চোখে পীরকে দেখতে পাবে। একবার জোরে বলুন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বললেন না। দরবারে ফুরফুরা শরীফ থেকে বাড়িতে এসে একটানা 40 দিন নিয়তে বেরিয়ে চলে এসেছে। 5 ওয়াক্ত নামাজ, তারা সবক দিলেন কি বাবা? আলেম বলো, আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব বিরাট বড় আলেম। মুজাদ্দিদুজ জামান সুরাত দেখে বললেন, যাও বাবা প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা ইস্তেগফার করবে। আল্লামা হিন্দ বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার করে, তার মানে দিনই কবার? 500 বার। 500 বার তওবা করছেন আলেম, 500 বার তওবা করে। আর আমরা কবার তওবা করেছি আমাদের মনে নেই, আমরা ওয়াজ করে পাগল হয়ে যাচ্ছি। এটাই তো সবথেকে খানে খারাপের দিক। মুজাদ্দিদুজ জামানের
অন্যতম খলিফা আল্লামা হিন্দ আল্লামা বসিরাটির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পেরিয়ে গিয়ে 30 দিনের মাথায় টাকি নারায়ণপুর, আমি গ্রামে হুজুর কেবলার আদি গ্রামে জলসা করেছি, আবার দাওয়াত পড়েছি, ইনশাল্লাহ যাব। তো হুজুরের ওখান থেকে টাকি ওই থুবা বলে একটা জায়গা রয়েছে হাসনাবাদের আগে, থুবা, ওই থুবা চৌমাথা থেকে গাড়িতে উঠলেন, একজন সঙ্গী নিলেন, নাম আব্দুল ওদুদ, গ্রামের একটা লোক। বললেন ভাই চলেন, আমি আমার পীরের দরবারে যাচ্ছি। হুজুরের হাতে কিন্তু এখনো বায়াত হয়নি, মুজাদ্দুজ্জামানের হাতে এখনো বায়াত হয়নি। মুজাদ্দুজ্জামানের বাড়িতে আসবে নিয়ত করে 31 দিনের মাথায় আব্দুল ওদুদ সাহেবকে সঙ্গী করে বেরিয়েছে। শিয়াখালার কাছে এসে, জানতো সবপুর জানতো শিয়াখালা বাজার আছে, তো বাজারের ওখানে গাড়ি থেকে নেমে হুজুর আগে পায়ের জুতো খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে আগে বগল দাবায় জুতো নিয়ে খালি পায়ে হাঁটছে। সঙ্গী জিজ্ঞাসা করছে, হুজুর আপনি পায়ের জুতা খুলে খালি পায়ে এই গরমে গরম রাস্তার উপরে হাঁটছেন, কারণ কি? মুজাদ্দুজ্জামানের খলিফা বলেছিলেন, বাবা আব্দুল ওদুদ শোনো, আমি যে দরবারে যাচ্ছি ওটা শুধু দরবার, সাধারণ মানুষের দরবার নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ রুহানি হালাতে হাজির দেয়। একবার জোরে হবে না? আমার প্রশ্ন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 30 দিন আগেও তো এসেছিলেন, তখন তো জুতো খোলেননি, তখনও তো আলেম ছিলেন। কথা বলছেন না কেন? তখনও তো আলেম ছিলেন, তখন জুতো খোলেননি, এখন জুতো খুললেন কেন 30 দিন পরে? यही तो बात है। নামাজ পড়লেই ওলি হওয়া যায় নাকি? চালাকি খুঁজে পাওনি। মুজাদ্দুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে বসেছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় মুজাদ্দুজ্জামান আলোচনা বন্ধ করে দিয়েছে। এ নজরে যুবকেরা মুরিদদেরকে বললেন, বাবা মুরিদেরা উঠে দাঁড়াও, দাঁড়াও, আমার রুহুল আমিন আসছে বসিরহাট থেকে, আমার বড় মাওলানা রুহুল আমিন আসছে। মুজাদ্দুজ্জামান দেখতে পেলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর আগিয়ে আসছেন না, থমকে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন এসো। আল্লামা হুজুর কাছে আসলেন। মুজাদ্দুজ্জামান পিঠের উপরে হাত রেখে বলেছিলেন, বাবা রুহুল আমিন তোমার তো 40 দিন পরার আসার কথা ছিল, তুমি 31 দিনের মাথায় এসেছো, কেন এসেছো তুমি বলবে না আমি বলবো? মুজাদ্দুজ্জামানকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আপনি বলুন। মুজাদ্দুজ্জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন গতকাল রাতে বিশ্বনবী সরকারে দু আলামের দিদার তোমার নসিবি হয়ে গেছে। ও বাবা রুহুল আমিন তুমি শুধু রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে পাও না, আমি আবু বকর সিদ্দিক গতকাল রাতে রাসূলুল্লাহর দিদার পেয়েছি। আল্লাহ নবী আমাকেও জানিয়েছে, ওগো আমার আবু বকর আমার রুহুল আমিন কাল কি আসবে, তাকে দেরি করো না, তোমার হাতে বায়াত করে না। ধরাও তো সহজ। আব্বাজান মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আমি থাকতাম, হুজুর কেবলা বলতেন, বাবা গাধার ঘোড়া দেখতে একরকম। আমি ওপেন বলে যাচ্ছি, হুজুর কেবলার কোলে থেকে তো আমি মানুষ হয়েছি। হুজুর বলতেন, বাবা ঘোড়া আর গাধা দেখতে অনেকটাই একরকম, দুজনাই কাজ করে, মাল বহন কাজ করে, মানুষও বয়, সওয়ারি করে ওর উপরে। তবে বাবা দুজনার ব্যতিক্রম আছে একটা জায়গায়, সে কি আপনার পোষা ঘোড়ার উপরে আপনি চাপলে ওর ঠিক জ্ঞান আছে, যদি জাগুলিয়ায় যাবার দরকার হয় জাগুলিয়ায় নিয়ে যাবে, ঠিক ওইখানে গিয়ে দাঁড়িয়ে যাবে ঘোড়া। আর গাধার পিঠে সাবার হয়ে যদি আপনি বেভুলি একবার ঘুমিয়ে পড়েন, তাহলে ও আপনাকে টানতে টানতে কলিকাতা মুকলিয়ে হাজির করবে। কেন বলেন তো? গাধার জ্ঞান যতক্ষণ না পা ব্যথা হয় হাঁটতে হবে। হুজুর কেবলা বলতেন কথা, যতক্ষণ না পায়ে ব্যথা হয় ততক্ষণ হাঁটতে হবে, এটা হচ্ছে গাধার জ্ঞান। আর ঘোড়ার জ্ঞান যতটা প্রয়োজন গন্তব্যস্থল ছাড়া এক পাও দিকে নয়।
তা পীর যিনি হবেন তার গন্তব্যস্থল হলো রাসূল, রাসূলের গন্তব্যস্থল হলো আল্লাহ। এই তরিকার মানুষ ছাড়া বুঝতে পারবে না, ওই জন্য আর হামেশাই যাকে তাকে পীর বলে গ্রহণ করে। এখন তো সব ছড়াছড়ি যাচ্ছে ভাই, গন্ডায় গন্ডায় পাওয়া যায়, কথা বুঝতে পারছেন না কেন? যে সাবধান হন ভাইরা, আমার নজনেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাক ওই সময় বলেছিলেন সবাই সিজদা করলো, তুমি করলে নাও। মুআল্লিমুল মালাইকা, যাও ঘরটার ভিতরে গিয়ে একবার দেখে এসো, সব দেখলে ঘরের ভিতরটা দেখে এসো, যাও। ইবলিস ঘরের সামনে গিয়ে দরজার কাছে গিয়ে ডিশ ব্রেক মেরেছে। এই নজন ছেলেরা ডিশ ব্রেক কি জানে? ডিশ ব্রেক মানে হক পা দাঁড়িয়ে, হক পা আপনার হক পা দাঁড়িয়ে যাওয়া, ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যাওয়া। ইবলিস গিয়ে দরজার সামনে গিয়ে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার, দাঁড়িয়ে গেলে কেন? বলে আল্লাহ ঘর এত বড়, এত লম্বা, এত উঁচু, আর দরওয়াজাটা কেন এত ছোট? বুঝতে পারছেন তো নাকি? ঘর এত লম্বা চওড়া, কি সুন্দর ঘর, আল্লাহ এই দরওয়াজা ছোট। বলে দরজা ছোট তো তোমার কি, ভিতরে যাও। আল্লাহর কথাই গুরুত্ব দিয়ে বললেন, মনে হচ্ছে আদমকে ভিতরে বসিয়েছেন, তাই তো? ভেতরে বোধহয় আদম আছে না? আল্লাহ বললেন কে আছে তোমার দেখার দরকার নেই, ঘর তুমি সারবার, তুমি ভালো করে দেখো, যাও ঘর যাও। আল্লাহ জানে ছোট দরওয়াজা মানে মাথা নিচু করে ঢুকতে হয়। ছোট দরওয়াজার প্রথম বৈশিষ্ট্য, ঢোকার আগে মাথা নিচু করতে হয়, তারপর পা ঢোকে। আল্লাহ বললেন আমি রহমান রহিম, ওকে সুযোগ দিলাম। একবার জোরে বলুন। ফেরেশতারা তোমরা দেখো, সুযোগ দিয়েছি, বলবে না। আল্লাহ বলেছিল যে ও ভালো না, জিবরাইল আলাইহিস সালাম সবাই দাঁড়িয়ে রয়েছে, ও ভালো না, আল্লাহ প্রমাণ করছে। যাও। শয়তান চিন্তা করছে একবার অবাধ্য হয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে, আল্লাহ বলেছে ছাড়বো না। তার মানে এবার যদি না ঢুকি কপালে বিপদের শেষ নেই। যেতে তো হবেই আমাকে, কিন্তু সম্মান হারাবো না। শয়তানের বুদ্ধি আছে না নাই? যেতে তো হবে, কিন্তু সম্মান আমি খাওয়াবো না। আল্লাহর হুকুম মানা হবে, সম্মানও বাঁচানো হবে। এগো তাই হয়। যেখানে সম্মান যাওয়ার সেখানে যাবে। ও বেয়ানেরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, ওই সময় ইবলিস কি করলেন? ছোট দরওয়াজা দিয়ে মাথা আগে না ঢুকিয়ে দিয়ে, পা ঢুকিয়ে দিয়ে, উল্টো দিক দিয়ে মাথা নিচু করলেন, পিছন দিকে মাথা নিচু করলেন। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা আমার অবাধ্য তুই হয়ে গেলি। আমি আল্লাহ, আমার সিস্টেম, আমার পদ্ধতি তুই মানিসনি, তাই আমি আল্লাহ তোকে চিরজাহান্নামী ঘোষণা করে দিলাম। ফেরেশতারাও বুঝে গেল আসলে এ শয়তান। আল্লাহর কৈফিয়ত দিতে হলো, কথা বলে না। আল্লাহ পাক বললেন জিবরাইল, বুঝতে পেরেছো কিছু? জিবরাইল সিজদা করে বললেন আল্লাহ বারহাক, বারহাক, আপনি আল্লাহ, আমাদের রব, আপনার সিদ্ধান্ত কখনো খারাপ হতে পারে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা, মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যাও, এই আমার ফেরেশতা, বেহেশত থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। এর বেহেশতের জন্য হারাম করে দিয়েছি, এ জাহান্নামায় যাবে। ইবলিস কাঁদতে শুরু করলেন, ইবলিস কেঁদে কেঁদে জানেজার হয়ে যায়। আল্লাহ বললেন তোর কেঁদে লাভ নাই, কোনো লাভ নাই। ইবলিস ওই সময় চোখের পানি মুছে দিয়ে বলেছেন আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তবে একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই, আমি 30,000 বছর ইবাদত করেছি, তার বিনিময়ে কি আপনি আমায় কিছু দেবেন না? ক বছর? 30,000 বছর ইবাদত করেছি, আমায় কিছু দেবেন না? আপনি জাযা, প্রতিদান কিছু দেবেন না? আল্লাহ বললেন প্রতিদান দিতে আমি আল্লাহ ভালোবাসি। একবার জোরে বলুন, ইল্লা শারতুন ওয়াহিদা, কিন্তু শর্ত একটা, জান্নাতি হতে পারবি না। বল এবার কি চাস? যা চাইবে আমি সব দেবো, কিন্তু দেবো না
জান্নাত। বল ও ভাইজানেরা, নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ইবলিস বলেছিল, আল্লাহ আমি বেশি কিছু চাই না, তিনটা জিনিস আমার লাগবে, আমি শুধু একবার জানতে চাই এই আদমের হায়াত কতদিন। আল্লাহ বললেন, হায়াত কতদিন তুই জেনে কি করবি? না আল্লাহ, হায়াত যদি নাও জানান, একবার জানানের কি বাচ্চা কাচ্চা হবে, এর কি আলাউলা হবে? হ্যাঁ হবে। এর আলাউলাদ কতদিন থাকবে দুনিয়ায়? আল্লাহ পাক বললেন, কিয়ামত আমি যতদিন না দিই ততদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে রাখবো দুনিয়ায়, যতদিন আমার অবাধ্য না হয়ে আমি আল্লাহ আমার হুকুমের তামিল করতে থাকবে, ততদিন আমি কিয়ামত নাযিল করব না। এই আল্লাহ, এই ইবলিস তুই শুনে কি করবি? আল্লাহ আমি আপনার কাছে চাইবো তিনটে, তাই প্রথম নম্বর চাওয়া, যতদিন আদমের সন্তান থাকবে বনি আদম, ততদিন আমি থাকতে চাই। शैतान मुर्दा है ना तो जिंदा, वो मर गया ना जिंदा है, इसीलिए हमको सोचना और समझना पड़ेगा, क्योंकि इब्लीस अभी भी जिंदा है। एक কথা বলছেন না কেন? এই তিনটে চাওয়া না বুঝলে, না শুনলে বুঝতে পারবেন না আমি কি বোঝাতে চেয়েছিলাম। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ইবলিস বললেন, আল্লাহ আমার এক নম্বর আপনি পূর্ণ করলেন, দ্বিতীয় নম্বর আমার চাওয়া, আদমের চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, মাথা দিয়েছো, আল্লাহ ওর পেট দিয়েছো, ওর পেটের ভিতরে লাড়ি ভুড়িও দিয়েছেন আপনি। লাড়ি ভুড়ের উপরে, লাড়ি ভুড়ির উপরে দেখছি একটা গোল মতো বারে বারে পাম্পস করছে, ওটার নাম কি? আল্লাহ বললেন ওটা হলো কলব, ওটা হলো হৃদয়, ওটা হলো হার্ট। হার্ট কি করে? ব্লাড সার্কুলেশন, ওয়াল বডি কন্ট্রোলস অফ মাস্টার। বিশ্ব নবী সরকার দু আলম জানাচ্ছেন, হার্টের কাজ হলো গোটা সমগ্র বডিটাকে কন্ট্রোল করা। কিসের মাধ্যমে? রক্ত সঞ্চালনের মাধ্যমে। একবার জোরে বলে। যে ভাইরা আমার, নজনেরা, ইবলিস বললেন, আল্লাহ আদমের মাথা চাই না, হাত চাই না, পা চাই না, আমি ওর কিচ্ছু চাই না, ওই কলবের ভিতরে আমি ঢুকবো বেরো হবো, ঢুকবো বেরো হবো, ওই কলবের ভিতরে আমি থাকতে চাই। আল্লাহ আমার এই আবদারটা মেনে নিতে হবে। এ নজনেরা, ইবলিস বললেন আমি কলবের ভিতরে থাকতে চাই। কলবের কাজ হলো, হার্টের কাজ হলো শিরা উপশিরা রক্ত প্রবাহিত করা। আল্লাহ বললেন ওখানে ঢুকে কি করবি? বলে আল্লাহ আমি যদি মাথায় ঢুকি আর পেটে আসতে পারবো না, আমি যদি হাতে ঢুকি আবার মাথায় আসতে পারবো না, কিন্তু হাড়ের ভিতরে যদি ঢুকি, কলবে যদি ঢুকে যায়, গোটা বডিটা কন্ট্রোল করতে পারবো। শয়তানের চাওয়া বুঝতে পারছেন নাকি? তাহলে শয়তান কোথায় ঢোকে? এতদিন শুনেছিলেন কি মাথায় ঢোকে? এটাও মিথ্যা কথা। শয়তান প্রথম কলবে ঢোকে, কলবের থেকে মাথার কাজ করে, কলবের থেকে চোখের কাজ করে, কলবের থেকে হাতের কাজ করে, কলবের থেকে পায়ের কাজ করে, কলবের থেকে জবানের কাজ করে, কলবের থেকে সমস্ত বডিটার ভিতরে রক্তের সঙ্গে সঞ্চালনের ভিতর দিয়ে ও হাড়ে বাসা বেঁধে সমস্ত বডিটা কন্ট্রোল করে। শয়তান যদি শুধু মাথায় ঢোকে, তাহলে কলব যদি একটা মানুষের হৃদয় অন্তরটা যদি বন্ধ হয়ে যায়, ওর মাথা কাজ করবে না। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, আল্লাহ বললেন যা মেনে নিলাম। তৃতীয় নম্বর আল্লাহ আমার চাওয়া, আদমের সুন্দর চেহারা দিয়েছো আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমার গোটা চেহারাটাও, গোটা চেহারা কালো ছেয়া বিবর্ণ, আমার চেহারা দেখলে আদম তার সন্তানেরা চিনতে পেরে যাবে। আদমের সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ, আদম সন্তানেরও চেহারা ভালো হবে আল্লাহ, আদমের মেয়ে হবে, ছেলে হবে,
যাই হোক না কেন তাদের দেখতে শুনতে ভালো হবে আল্লাহ। আমি ওদের সামনে গেলে আমার চেহারা নিয়ে গেলে মাস শুরু করবে, চিনতে পেরে যাবে, তাই আমার কৌশল অবলম্বন করতে হবে আল্লাহ। আল্লাহ তাই আমার যখন ইচ্ছা যাবে আদমের ছেলে সেজে ধোকা দেবো, আমি মাওলানা সাজবো, স্টেজে ওয়াজ করবো কোরআন হাদিস থেকে। আপনার যখন ইচ্ছা যাবে আমার, আমি আবার হজে চলে যাব, হজে গিয়ে শয়তানের ওয়াসওয়াসা আমার ওয়াসওয়াসা দিয়ে ওর হজটা বরবাদ করে দেব। তার জন্য আমার প্রয়োজন হাজি সাজা লাগবে। আবার যখন ইচ্ছা যাবে নামাজি মুসল্লি সাজবো, কিন্তু মুসল্লিদের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে আমি জাহান্নামের রাস্তা দেখাবো। ও রব্বুল আলামিন, আমার যখন ইচ্ছা যাবে সুন্দরী রমণী সাজবো, হাজার হাজার পুরুষগুলোকে আমি জাহান্নামে বানাবো, কারণ জিনা করাবো, ব্যভিচার করাবো। আল্লাহ আপনি আমার এই আপনারটা মেনে নিন। আল্লাহ বললেন, যা বনি আদমের সবার সূরা তুই নকল করতে পারবি, ইল্লা রাসূলা, সবার নকল তুই পারবি, আমার হাবিবের নকল করতে পারবি না। একবার জোরে বলে, জোরে বলেন না। তাহলে যারা বলছে নবী আমাদের মতো, সত্য বলছে না মিথ্যা? নবী যদি আমাদের মতো হতেন, ইবলিস সূরা ধরতে পারতেন হাবিবের। তাই স্বপ্নে যে রাসূলুল্লাহকে দেখেছেন, বিশ্বনবী বললেন সে আমাকেই দেখেছে। একবার জোরে বলুন না। কিন্তু এখনকার মৌলভী সাহেবের ক্লিপ শুনছি, ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি, মোবাইলে চলছে, যে নবীকে দেখেছে 17 বার 18 বার, এ হচ্ছে শয়তানকে দেখেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আসলে এই মৌলভী সাহেবটাই হলো হাইব্রিড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম খেয়ে বলে, আমি রাসূলুল্লাহকে দেখেছি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি আমার নবীকে স্বপ্নে দেখেছি। তোমরা লা শাক্কা ফি, কোনো সন্দেহ করো না, সে আমাকেই দেখেছে। একবার জোরে বল। আর মৌলভী সাহেব কি ওয়াজ করছে, আমি কালকেই শুনছিলাম একটা ভিডিও, বিরাট বক্তা। আপনারা কি করে বুঝবেন এসব হাইব্রিড দেশি? ওই জন্য সময় সময় এরকম মুখতাসার আলোচনার বিশ্লেষণী আলোচনা আপনাদের শোনার দরকার। কথা বুঝতে পারছেন না? বলবেন হুজুর আপনি নজরানা যা নিচ্ছেন নিন, অসুবিধা নাই, কিন্তু যতটুকু করবেন যেন আমি আমার ভিতরে জ্ঞান আসে, বুঝতে যেন পারি। আপনি প্লেন ছেড়ে দিয়ে বেরিয়ে যাবেন, আমরা ওসব নেব না। যতটুকু বোঝাবেন যেন আমরা বুঝি, আর ওটা যেন আপনি নিজে বোঝেন। যদি আপনি না নিজে বোঝেন তাহলে আমাকে তো বোঝাতে পারবেন না। ওই জন্য বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজেদের মতো ভাবে, আসলেই তারা মুসলমান নয়, মুসলমান সাজে। যেমন ইসরায়েলের কিছু সৈন্য দাড়ি রেখে টুপি পরে ফিলিস্তিনিদের তাঁবুর ভিতরে ঢুকে গিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছে। বাংলাদেশে গত 3 বছর আগে সাতক্ষীরা, আমাদের উত্তর 24 পরগনার পাশের জেলা, ওদের বাংলাদেশের শেষ জেলা হচ্ছে কোনটা? সাতক্ষীরা জেলা। 24 পরগনার পরের জেলায় হচ্ছে সাতক্ষীরা। ওখানে একটা মসজিদের ইমাম সাহেব 7 বছর ধরে ইমামতি করেছে। যোগ্য আলেমে দ্বীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা গিয়ে নামাজ পড়তে গিয়ে ধরে ফেললেন আসলে মুসলমান না। তখন তাকে যখন জেরা করা হলো, পিছুমোড়া করে হাত বেঁধে সে স্বীকার করলো, না সত্যিই আমি মুসলমান নই, আমি ইহুদি, একজন ইহুদি। আমার মূল লক্ষ্য ছিল মুসলমানদের ভিতরে বিবাদ তৈরি করে, তাস্কিম তৈরি করা, ডিবেট তৈরি করা, একে অপরের হিংসা বিদ্বেষে এরা জড়িয়ে থাকবে, এরা শরিয়াত যেন না মানতে পারে। তাহলে শয়তান যে ইবলিস ইমাম সেজেও ইমামতি করতে পারে, তার দৃষ্টান্ত কিন্তু এটা। ওই জন্য আমাদেরকে একটু ভেবে চিন্তে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আমি বলেছিলাম, বুঝতে পেরেছি, তাহলে কোরআনের ভিতরে বেদাত পেলেন, হাদিসের ভিতরে বেদাত পেলেন, ভুলে গেছেন নাকি? কোরআনের ভিতরে বেদাত পেলেন, হাদিসের ভিতরে বেদাত পেলেন। হাদিসের 2 নম্বর বেদাতটা বলি। 2 নম্বর বেদাত হলো হাদিসের বিভিন্ন পাঠ করা আছে, যেমন বাবুস সালাত, কিতাবুল ফিতির, বাবুস সিয়াম, এক একটা অধ্যায়।
এগুলো অধ্যায়, রাসূলের সময় এই অধ্যায় ছিল না। এগুলো হয়েছে রাসূলের ইন্তেকালে, সাহাবাইদের ইন্তেকালের প্রায় 200 বছর পরে। তাহলে এটাও বেদাত। বেদাতের বিরোধিতা করতে গেলে এগুলো আপনাকে বাদ দিতে হবে। এই কথা বলছেন না কেন? এবার আপনি বলুন নবী দিবস করা চলবে না, আর আমি এবার হাদিস পাক থেকে দলিল দিয়ে দেব নবী দিবস আমরা শুধু পালন করিনি, স্বয়ং রাসূলুল্লাহ নিজের এই জন্ম দিবসটা নিজেই পালন করে গেছেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আমি আপনাদের নেক দুআয় আল্লাহ পাকের খাস রহমতে আল্লাহ আমাকে 4বার হাবিবের দরবারে যাওয়ার সুযোগ দিয়েছে। তানার হাবিবের দরবারে আমি গেছি 4বার। যে ফরজ হজে যখন আমি গেছি প্রথম 2023 সালে গিয়ে সেখানে দেখলাম আমি প্রথম ফ্লাইটের যাত্রী ছিলাম। মদিনা শরীফে আমাদেরকে ল্যান্ড করেছিলেন। মদিনা শরীফে ঢুকে যেদিন আমরা পৌঁছেছি তার পরের দিনই হলো সোমবার। আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে বসে বসে কোরআন তেলাওয়াত করছি। 1 থেকে 1.5 ঘন্টার পরেই দেখি সামনে দিয়ে দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। আমি বললাম, ভাই দস্তরখানা কিসের জন্য? আমার দিকে মুচকি হেসে মদিনার লোকটা বললেন, ভাই আপনি কি জানেন না আজকে ইয়াউমুস সালাস, তার মানে আজকে হচ্ছে সোমবার। আপনি কি জানেন না সোমবার? এই সোমবার আপনি জানেন না? এই তো সোমবার কি হয়েছে? বলে সোমবারে রাসূলুল্লাহর আগমনের দিবস। নবী সোমবারে জন্ম নিয়েছিলেন বলে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে প্রতি সোমবারে সপ্তাহে একটা করে রোজা রেখে দিতেন। এই জোরে হলো না যে? জোরে হলো না যে? আমরা তো বছরে একবার পালন করি, নবী প্রতি সপ্তাহে পালন করতেন, রোজা রেখে দিতেন। আমি বললাম, আমি তো রোজা রাখিনি, ইফতার আমি খেতে পারবো না। তো বলে, ভাইজান রোজা আপনি রাখেন আর না রাখেন, রাসূল এসেছেন, সেই খুশিতে আপনি মিষ্টি মুখ করবেন, ওটাই ইফতারের মাধ্যমে হয়ে যাবে। কারণ বিশ্বনবী এসেছেন, সেই খুশিতে রাসূলুল্লাহ রোজা রেখেছেন, আপনি রাখতে পারেননি, কিন্তু মিষ্টি মুখে তো বাধা নাই, মিষ্টি মুখ করবেন। একবার জোরে বলুন। যারা হজ পাকে গেছে তাদের কাছ থেকে তথ্যটা নেবেন। আল্লাহ শুকর, এই সমস্ত বিভ্রান্তি করা আলোচনা মানুষের কাছ থেকে শুনবেন না। আমি আপনাদের ভাই এটা বলে গেলাম। বিশ্বনবী প্রতি সপ্তাহে রোজা রাখতেন, এই হাদিসে বর্ণনা আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, বলুন আমিন। আর জোরে বলিন আল্লাহুম্মা আমিন। বলেন এই আগামী দিনে এই বিশ্বনবী দিবস হওয়ার দরকার আছে না নাই? এই জোরে